হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন বেলা বাজে 11:30। তো আমি এখন মানে সকাল থেকে অনেক কাজ করলাম, বাসন ধুলাম, উঠোন ঝাড়ু দিলাম, তারপরে কাপড় ধুলাম, প্রচুর কাপড় ধুয়েছি, অনেক কাপড় ধুয়েছি। হ্যাঁ, তারপরে এখনও বিছনাবাটি কিচ্ছু কাজ হয়নি, ওরা সবাই চলে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে। এই যে সব উল্টোপাল্টা হয়ে রয়েছে। তো ভাই আজকে 4-5 দিন ধরে হসপিটালে ভর্তি। তো প্রচণ্ড মানে এর আগে একটা মানে পেটের মধ্যে কিডনির মধ্যে পাথর হয়েছিল। তো ওই পাথরটা হওয়াতে ভাইয়ের মানে পাথরটা হওয়াতে অপারেশন করেছিল। তো অপারেশন করাতে তারপরে এটা তো মানে মানে আমার আমার বাবা থাকতে মানে অপারেশন হয়েছিল। তো অপারেশন হওয়াতে তখন বাবা থাকতে মানে এটা মানে ফুটো করে মানে অপারেশনটা করা হয়েছিল। তো এখন কিন্তু অপারেশন করার পরে মানে তারপরে ও সুস্থ হয়ে গিয়েছিলো। ওটা মানে হঠাৎ করে রাত্রিবেলা করে একদিনকে মানে হঠাৎ করে মানে ইমিডিয়েটলি মানে ব্যথা ওঠে, তখন ভাইকে মানে নিয়ে সাথে সাথে স্বাগতে মানে অ্যাডমিট করার পরে ওইখানে মানে অপারেশনটা করা হয় স্বাগতে। এটা মানে আমাদের ঘরের থেকে মানে বেশি দূর নেই, এটা সামনেই স্বাগত মানে আগে একটাই ছিল, এখন আর একটা হয়েছে স্বাগত হসপিটাল। তো তো এখন তারপরে তো বাবা মারা গেল আজকে রিসেন্ট 4 বছর তো হয়ে গেছে বাবা মারা গেছে 4 বছর হয়ে গেছে বাবা মারা গেছে। তো বাবা মারা গেছে 4 বছর হয়ে গেছে, 4 বছরের কাছাকাছি তো চলছেই মনে হয়। হ্যাঁ, তো এখন মানে হঠাৎ করে মানে ভাইয়ের আজকে 4-5 দিন আগে হঠাৎ করে মানে রাত্রে মানে ব্যথা উঠেছিল। ব্যথাটা উঠাতে আবার নিয়ে গেছে স্বাগতে। তার আগেও কতদিন ধরে বলছিল ব্যথা চলছে এরকম বলছিল। বলার পর তারপরে আবার ওকে মানে মানে ইঞ্জেকশন দেয়, ট্যাবলেট খায়, ব্যথাটা আবার কমে, আবার হয়, এরকম করে আপ অ্যান্ড ডাউন করছিল। তারপর 4-5 দিন আগে কী হলো, তো ওকে আবার নিয়ে গেল 4-5 দিন আগে মানে রাত্রেবেলা হঠাৎ করে আবার ব্যথা হওয়াতে তখন স্বাগতে আবার নিয়ে চলে গেছিলো। স্বাগতে নিয়ে যাওয়ার পরে ফ্যানের তলে বসলাম, গরম লাগছে। তো স্বাগতে নিয়ে যাওয়ার পরে তখন স্বাগতে ওকে সাথে সাথে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশনটা দেওয়ার পরে ব্যথাটা কমে। ডাক্তারে মানে বললো যে ব্যথাটা কি এখন কমেছে? বলছে হ্যাঁ কমেছে। তারপরে গিয়ে তারপরে সে আবার ঘরে নিয়ে আসলো। ওর বউ ঘরে নিয়ে আসার পরে আবার ব্যথা শুরু হয়ে গেছে। তার সাথে সাথে ওকে নিমকেয়ার হসপিটালে মানে অ্যাডমিট করা হয়। নিমকেয়ার হসপিটালে অ্যাডমিট করার পরে ওকে ইঞ্জেকশন তারপরে ওষুধ দেয় আরও। তো ওগুলো রাত্রিবেলায়, তা ওটা হয়েছিল রবিবার রাত্রে। আজকে তো বৃহস্পতিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে 5 দিন চলছে রানিং। তো রবিবার রাতে স্বাগতে নিয়ে যখন ঘরে নিয়ে চলে আসলো, যে ব্যথাটা কমছে বলে নিয়ে আসার পরে আবার যে শুরু হয়েছে, তখন ওকে আবার নিমকেয়ারে নিয়ে চলে গেল। মানে স্বাগতের থেকে মানে বহু দূর, মানে 1 ঘন্টা দূরে সেটা হসপিটালটা, গুয়াহাটি নিমকেয়ারে। তো ওইখানে নিয়ে যাওয়ার পর তো ওখানে তো অ্যাডমিট করে দেয়। তারপরে ও ইঞ্জেকশন ওষুধ দেয়। তারপর সোমবার সকালবেলা আমি গেলাম। সোমবারে সোমবারে যাইনি, মঙ্গলবার আর বুধবার আমি গিয়েছি। বুধবারে গিয়েছি। যাওয়ার পরে তখন মানে মঙ্গলবার যখন আমি যাই প্রচণ্ড বমি করছিল। বমি করার পরে তারপরে সেই বমি করতে করতে ওষুধ দেয়, দেয়, কিছু পর্দায় বমি বন্ধ হয় না, উঠে বসতে পারে না, মাথা ঘুরায়, উঠলেই মাথা ঘুরছে, কিছু মানে জিনিস খেতে পাচ্ছিল না। তো মঙ্গলবারে প্রচণ্ড বমি। তারপর আমি রাত্র 8টার সময় বেরোলাম, 8:30 সময়। ঘর পেতে রাতে 10টা বেজে গিয়েছে। তো কালকে আবার গিয়েছিলাম। তো কালকে ভাই অল্প সুস্থ আছে। তো আজকে এখন মনে হয় কি মানে রিপোর্ট যেটা মানে সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যান 2বার করে করেছে, এক্সরে করেছে। তো আজকে ভাইকে জানি না এখন ছুটি দিয়েছে কিনা, আমি বলতে পারছি না। তো ফোন করেছিল, এখন ওরা ফোনটা রিসিভ করেনি। তো এই জন্য কাজকর্ম মানে অনেক আগোছল হয়ে রয়েছে। তো সকাল থেকে আমি বাসন টাসন অনেক কিছু ধুলাম, কাপড় ধুলাম। তো আমি একটা ব্রেড, দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছি মাত্র। অনেক কাপড় ধুয়েছি, অনেক কাপড় ধুয়েছি। তো ঘর দুয়ারে কিছু কাজকর্ম এখনও সেরকম করে পুরো কমপ্লিট করতে পারিনি, এখনও বসে আছি। তো আজকে তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসাতে লাগবে, মা লক্ষ্মীর পাঁচালি পড়তে লাগবে, মনসামার পাঁচালি পড়তে লাগবে। তো বুঝতে পারছেন তো কত কাজ আমার, মানে প্রচণ্ডভাবে কাজ, বলার মতো নেই। আর কি বলবো, মানে কীভাবে যে আমি দৌড়ঝাঁপ করে কাজ করি মানে বলতেই পারবো না। তো এখনও অনেক আরও কাপড় বালতির মধ্যে রয়েছে, বাথরুমের মধ্যে আছে, অনেক কাপড় আছে বালতির মধ্যে রয়েছে। হ্যাঁ, বাথরুমের মধ্যে রয়েছে কাপড়, কি বলবো আরও।
বাথরুমের মধ্যে রয়েছে কাপড়, এইখানে রয়েছে বাসন। তারপরে বাসন ধুলাম কতগুলো, অনেক বাসন ধুয়েছি, অনেক সকাল থেকে বাসন ধুয়ে এই যে ধুয়ে রেখে দিয়েছি আমি, কিন্তু এখনও সেটিং করিনি। এই যে এখানেও অনেক বাসন রয়েছে। আর এখানে তো রানীবাবু, এই যে রানীবাবুকে দেখুন, রানী এই যে আমাকে কামড়াতে আসছে, রানী 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 কামড়াবি? ও আমি না থাকলে চিল্লায় না, আমি আসার পরে ইয়ে করবে। আমার মেয়ে বলছে তুমি ঘরে না থাকলে ও কেন কথা বলে না। আমি বলছি কী জানি, ও আমাকেই খালি চিনে রেখেছে, আমি না থাকলেও উত্তর দিবে না। আমি আমার আওয়াজ পেলেই ওর চিল্লামিল্লি শুরু হয়ে যায়, ক্যাঁ 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 শুরু হয়ে যায়। তো কী বলবো, এখন আমি বাসনগুলোকে সেটেল করছি। এখানে কাপগুলো, আমার শরীর বহুত খারাপ, কী বলবো বলার মতো নেই। তো মার পুজোটা আসছে, এখন ভালো মতো যাতে পুজোটা করতে পারি, এটাই এখন আমি টেনশনের মধ্যে আছি, প্রচুর টেনশনের মধ্যে আছি। বাহ, পা হাতগুলো প্রচুর ব্যথা আমার। তো এই যে আরও বাসন আছে কিছু, দুনিয়া কিছু বলতে মানে অনেক বাসন আছে এখানে, কিছু বলতে কিছু আর মিছু, এখানে কিন্তু অনেক। তো বাসনগুলো রেখে দিলাম এখানে একটা টুকরির মধ্যে, ওখানে মানে জলটা ঝরে আরও বাসনের। তো এখন আমি এই বিছনার চাদরটা পাতবো। এই বিছনার চাদরটা পাতবো এখন। এই টেবিলটাকে নামাতে লাগবে, টেবিলটা না নামালে আমি বিছনাটা চাদরটা পাততে পারবো না। টেবিলটাকে নামাতে লাগবে, নামিয়ে তারপরে সব পাততে লাগবে। কী বলবো বলার মতো নেই। আমি এইভাবে কাজ করি একা একা, কারণ কাজ করার মানুষ কেউ নেই, সব আমি। ঠিক আছে, কাজ করতে আমার কোনো প্রবলেম নেই, কাজ করতে আমার কোনো ভয় নেই, যদি আমার শরীরটা ঠিক থাকে কাজ করতে কোনো ভয় নেই। ঠিক আছে, কী বলবো, এইভাবে টেবিল সরিয়ে, এই যে দেখুন পাঁচ খেয়েছে, পাঁচ খেয়ে বিছনার মধ্যে ফেলে হয়ে গেছে। ঠিক আছে, এটা পর্যন্ত আমার ফেলতে লাগে। এই যে পাঁচ খেয়েছে, খেয়ে বিছনার মধ্যে ফেলে হয়ে গেছে, এইগুলো পর্যন্ত আমার ফেলতে লাগে। যা খাবে সব এখানে ফেলে চলে যাবে, সব এখানে ফেলে চলে যাবে। যে না হাতে দিয়ে নিয়ে জানলা একটা আছে কিংবা আছে বাইরে গিয়ে ফেলো, না ফেলবেই না, ওগুলো মানে আমার করতে লাগবে। কোনটা উল্টো কোনটা সিধা বুঝতে পারছি না আমি। এদেরকে বলতে আর কি বলবো, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, মানুষকে এখন গলায় বাদ দিয়েছি, যা যে যেরকম করছিস কর। বলেছি, কতবার বলেছি এগুলো ফেলবি, বাইরে ফেলবি, শোনেই না, সব অবাধ্য 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 মানে অবাধ্য। হয়ে গেল আমার চাদর পাতা হয়ে গেছে। ঠিক আছে,
হচ্ছে একটা ঠাকুরের মালা, এটা ঠাকুরের মালা। ঠাকুরের মালা এটা। সাড়ে 11টা বাজে গিয়েছে। তো হয়ে গেলে গুছানো আমার, ঠিক আছে? তো গুছানো হয়ে গেছে, পুরো ঘেমে গিয়েছি কিন্তু। এটার মধ্যে সব আছে, এগুলো এটা ফেলে দেবো, এটার মধ্যে আছে সব জাবড়াগুলো, এটার মধ্যে ফেলে দেবো সব। প্রচণ্ড গরম লেগে গেছে, আমি একভাবে কাজ করতে পারিনি, প্রচুর গরম লেগে যাবে। এখন এই বিছনাটা গুছানো বাকি আছে, এখন এই বিছনাটা গুছাবো, ওইটা গুছাতে লাগবে, এখন গুছাতে লাগবে। এখন আরও কাজ আছে, ঘর মুছা বাকি আছে, আরেকটু বাসন বাকি আছে। তো কাপড়গুলো মোটামুটি সব ধোয়া হয়েই গেছে, বাইরে মেলা আছে, অনেক কাপড় ধুয়েছি, কিছুটা আমি বাইরে আবার ইয়ে করে রেখে দিয়েছি। যে দলা করে দিয়েছি, জায়গা নেই না, এখানে আছে, এখানে আছে, বাইরে আছে, বাইরেও আছে কাপড়, এখানে মেলে দিয়েছি, এখানে মেলে দিয়েছি। এই যে এটা আমাদের রাস্তা, এটা রাস্তা, আর এটা হচ্ছে আমাদের পাহাড়। পাহাড়গুলো ঘরের সামনেই আমাদের পাহাড়। তো বুঝতেই পারছেন বন্ধুরা, কাপড় কত ধুয়ে বাইরে মেলে দিয়েছি, এদিকেও মেলেছি, ওদিকেও মেলেছি, আরও রয়েছে বাথরুমে কতগুলো, ওগুলো ধোবো, বাসন কটা ধোবো, ঘর মুছবো। সকাল থেকে 2বার চান হয়ে গেছে, একবার চান করলাম গরমের জন্য, আর একবার চান করেছি, দুধওয়ালা দুধ দিতে আসবে, বাইরে বাসন ধুতে ভুলে গেছি। তারপরে আবার চান করলাম, মাথা শ্যাম্পু করে, পুরো মাথা শ্যাম্পু করে চান টান করে দুধের বাসনটা বাইরে তুললাম, ভুলে গিয়েছিলাম একদম। তো যাই হোক, এইভাবে আমার কাজ করতে লাগে, আর কি বলবো বন্ধুরা, আমি প্রচুর কাজ করি, অনেক কাজ বলার মতো নেই, যে মুখে বলা আর চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। তো আর কি বলবো, অনেক কথা বলে ফেলেছি, তো আজকের জন্য রাখি আমি, বাই বাই।